হে গাইস, কি খবর সবার, কি অবস্থা? আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট কাশী, বেনারস, ইটস অল অ্যাবাউট শিবা। তাই আজকের ভিডিওটা আমার সকল সনাতনী ভাই বোনদের জন্য। কাশীতে যদি আপনি একজন ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যেতে চান, কাশী আপনাকে একভাবে ধরা দেবে। আর কাশীতে যদি আপনি তীর্থযাত্রা করতে চান, তাহলে আপনার এমন কিছু অনুভূতি আর অভিজ্ঞতা হবে তা আপনাকে বলে বোঝানোর মতো না। এমন কোনো সাধু সন্ন্যাসী নেই যারা এই গঙ্গার ঘাটে সাধনা করেননি। জীবনে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হয়, এখানে এসে কিছুটা সময় কাটালেই হবে। এখানে জ্ঞান লুকিয়ে আছে, কিন্তু সেই জ্ঞান গ্রহণ করার মতো আমাদের ক্ষমতা আছে কিনা, আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা, সেটাই দেখার বিষয়। আপনারা যেই দেবতারই সাধনা করেন না কেন, কেউ হয়তো শ্রীকৃষ্ণের ভক্ত, কেউ বা মা কালীর, কেউ বা মহাদেবের ভক্ত। যদি সত্যিটাকে নিজের শরীরে আর মনে অনুভব করতে চান, আপনি যাকেই মন থেকে মানেন, বছরে একবার বা 2 বছরে একবার তাদের যে স্পেশাল প্লেসগুলো আছে, যেমন শ্রীকৃষ্ণের জন্য বৃন্দাবন, শিবার জন্য কাশী, কেদারনাথ বা তার জ্যোতির্লিঙ্গগুলোতে তীর্থযাত্রা করতে যেতে পারেন। এতে আপনার সাধনা অনেক দূর এগিয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন যদি কেউ কাশী আসতে চান, এখানে আসার 15 দিন বা 1 মাস আগ থেকেই আপনি ভেজিটেরিয়ান ফুড খাওয়া শুরু করতে পারেন, বা আপনি আপনার কোনো প্রিয় খাবার ত্যাগ করতে পারেন, বা মাটিতে ঘুমাতে পারেন। এই জিনিসগুলো কিন্তু কোনো গ্রন্থে নেই। আর ভগবান শিবা এতটাই সাধারণ, সে চায় না আপনি এমন উদ্ভট কিছু করেন। তাহলে কেন এমন কিছু করবেন? আসলে দ্য ডিভাইন নোজ এভরি সিঙ্গল থিং অ্যাবাউট আস। যখন আপনি কোনো দেবতার সামনে পূজা দিতে বসেন বা তার কোনো মন্দিরে যান, তার সামনে দাঁড়ান, দে আর নট হিউম্যানস, দে ক্যান সি থ্রু আস, আওয়ার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাই তীর্থে যাওয়ার আগের থেকেই তারা জানে যে আপনি আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন, বা আপনি যে যেতে চাচ্ছেন, বা আপনি অ্যাকচুয়ালি কী করছেন, তার সম্পূর্ণ নলেজ কিন্তু তার কাছে আছে। তাই আপনার এই ছোট্ট ভক্তি বা ত্যাগ আপনাকে আপনার আরাধ্যের অনেক নিকটে নিয়ে আসবে। তীর্থযাত্রার মানে হলো আমরা ছোটবেলা থেকে যে ফলস আইডেন্টিটিগুলো তৈরি করে চলেছি, যেমন আমি এই শরীরে, আমার নাম সুবর্ণা, আমার একটা মন আছে যেটা কিনা চঞ্চল আবার কখনো শান্ত, আমি কারো মা, কারো সন্তান, আবার কারো বউ। এগুলো সবই আমার এই জীবনের আর এই শরীরের জন্য একটা চরিত্র আর কি, অনেকটা একটা সিনেমার ক্যারেক্টারের মতো। যখন এই সিনেমাটা শেষ হয়ে যাবে, আমার স্বভাব, কার্মিক বাসনা আর টেন্ডেন্সিস নিয়ে আবার একটা নতুন শরীরে, আবার একটা নতুন জার্নি শুরু হবে। তাই যখন আমরা তীর্থে যাই, তখন উচিত এই সকল আইডেন্টিটি যা আমরা জীবিত অবস্থায় নিজেদের দিয়ে থাকি, সেগুলো থেকে আস্তে আস্তে সরে আসা। উই শুড ট্রাই টু বি এমটি। যত আপনি শূন্য হয়ে যাবেন, তত আপনি শিবাকে আপনার চিত্তে, কনশাসনেসে ফিল করবেন। শিবা আপনাকে এমনভাবে ধরা দেবে যা আপনার ফিজিক্যাল বডির থেকেও বেশি সত্যি। যখন আমরা কোনো মন্দির বা কোনো এনার্জেটিক স্থানে যাই, উই কিপ আস্কিং সামথিং ফ্রম দ্য ডেইটি। আপনি যদি সত্যি ডিভাইন এনার্জির সাথে কমিউনিকেট করতে চান, তাকে অনুভব বা এক্সপিরিয়েন্স করতে চান, তাকে শুধু ভালোবাসাই দিয়ে যান। তার কাছ থেকে আপনার এই সাধনা বা আপনার পূজার বিনিময়ে তার কাছে কিছু চাওয়ার দরকার নেই। ইন এনি কেস, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং। But the magic happens when you don't ask for any materialistic thing. Just ask Shiva to be with you. যদি শিবার কাছ থেকে শিবাকেই চেয়ে বসেন, তাহলে দেখবেন যে আপনি আপনার অন্তরে কি অনুভব করছেন এবং আপনার চারপাশটা কতটা ম্যাজিক্যাল হয়ে গেছে। হি ইজ দ্য কাইন্ডেস্ট, হি উইল অলওয়েজ বি উইথ ইউ। কিন্তু সেই পর্যায়ে যাওয়ার আগে অ্যাজ এ ডিভোটি আপনার মিনিমাম কিছু সাধনার প্রয়োজন হবে। যেমন যারা মহাদেবের সাধনা অলরেডি করছেন, তাদের নতুন করে কিচ্ছু বলার নেই। কিন্তু যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তারা প্রথমে একটা শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবেন আর নিজেকে প্রমিস করবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে সবার আগে শিবলিঙ্গে জল দেবেন। জীবনের সিচুয়েশন যাই হোক না কেন, শিবলিঙ্গে পূজা না দিয়ে বাড়ি থেকে বের হবেন না। আর পূজা শেষে ওম নমঃ শিবায় মান্ত্রা, কিংবা আপনার গুরু যদি আপনাকে কোনো মান্ত্রা দিয়ে থাকে, সেই মান্ত্রা জপ করবেন রুদ্রাক্ষের মালায়। আর যখন মন্ত্র জপ করবেন, আপনি শিবার স্বরূপ বা তাকে একটা গোল্ডেন লাইট হিসেবে আপনার হার্ট চক্রাতে অনুভব করার চেষ্টা করবেন বা কল্পনা করবেন। মনে করবেন হি ইজ লিভিং ইন ইউর হার্ট অ্যান্ড ইউ আর ডুইং দ্য মান্ত্রা জাপা। এই সময়ে কমপ্লিট ফোকাস রাখবেন শিবার ব্লিসফুল ফেসে। যে কোনো দেবতার মান্ত্রা মানেই সেই নামেই সেই দেবতা বিরাজমান। তাই মান্ত্রা জাপা ক্যান চেঞ্জ দ্য হোল এনার্জি সিস্টেম অফ ইউর বডি। আপনি শুধু যদি এতটুকুই করেন 1 বছর, আপনি আপনার জীবনে ম্যাজিক দেখতে পারবেন।
এর পরের স্টেজের সাধনায় আপনি সোমবারে উপোস রাখা শুরু করেন। সোমবারের দিন আপনি সম্পূর্ণ নির্জলা উপবাসও রাখতে পারেন, কিংবা শুধু নিরামিষ খেয়েও থাকতে পারেন, কিংবা ফল খেয়ে। আপনি যদি এভাবে আরও 1-2 বছর কন্টিনিউ করেন, আপনার জীবনটাই বদলে যাবে। তখন আর কাউকে বলে দিতে হবে না যে আপনি অ্যাকচুয়ালি সাধনা কিভাবে করবেন। সেই নলেজ আপনার কাছে অটোমেটিক আসবে যে আপনার সাধনায় কি কি ইনক্লুড করতে হবে। শিবা অ্যাজ এ ডেইটি এতটাই সাধারণ যে আপনি তাকে যা উৎসর্গ করবেন ভালোবেসে, সে শুধুমাত্র একটা বেলপত্রতেই খুশি হয়ে যায়, এক ঘটি জলেই খুশি হয়ে যায়। তাই আপনার এই সাধনায় আপনার ভালোবাসা আর আপনার ট্রু ডিভোশনই আপনাকে তার কাছে নিয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না আপনার স্পিরিচুয়াল জার্নি কিভাবে বদলে যাবে। আর প্রত্যেক 1 বছরে শিবের কোনো এনার্জেটিক তীর্থস্থানে তীর্থ করতে যাবেন। আর আপনার সাধনা বা এই পুরো প্রসেসটা যখন করবেন, তখন কোনো কিছু পাওয়ার আশায় করবেন না। নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিবার প্রতি অপরিসীম ভালোবাসা থেকে যদি এমনভাবে সাধনা করেন, আপনার এমন সব স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হবে যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। যখন কোনো তীর্থস্থানে যাবেন, সেখানেও আপনি আপনার সাধনা বন্ধ করবেন না। আর আমাদের শাস্ত্রে আছে, আপনি যেই পুজো বাড়িতে দিচ্ছেন তার 4 গুণ ফল আপনি পাবেন যদি সেম পুজোটা এরকম কোনো এনার্জেটিক স্থানে এসে আপনি সেমভাবে পূজা দেন। তো অবশ্যই চেষ্টা করবেন, আপনারা যে যে দেবতারই পূজা করেন, যখনই তার কোনো প্রিয় স্থানে আপনারা যাবেন বা এনার্জেটিক স্থানে যাবেন, তাকে অবশ্যই সেখানে পুজো দিয়ে দিন শুরু করবেন। বাড়িতে শিবাকে ঠিক যেভাবে পূজা দেন, ঠিক সেভাবেই ওই তীর্থস্থানে যেয়েও পূজা দেবেন। যেমন কাশীতে যদি আসেন, আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত 2টো বা 2:30টার দিকে, তারপর হোটেলেই শিবলিঙ্গের অভিষেক করবেন, মন্ত্র জপ করবেন, তারপরে মন্দিরে পূজা দিতে যাবেন রাত 3:30টায়। কাশীতে এসে সবার আগে কাল ভৈরব বাবার টেম্পলে যাবেন। কাল ভৈরব বাবার মন্দিরে না গেলে কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন কখনোই পরিপূর্ণতা পাবে না। সো ইউ নিড ব্লেসিং ফ্রম ভৈরব বাবা। আর কাল ভৈরব বাবা কে, সেই বিষয়ে খুবই সুন্দর একটা ভিডিও আছে, যেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। খুব সহজ ভাষায়, ভগবান শিবা যখন শ্মশানে থাকেন, তার যে ইন্টেন্স এনার্জি, যে রূপ আছে, সেই ভগবান কালভৈরব। কালভৈরব টেম্পলে সকাল 4টা থেকে 4:30টার মধ্যে পূজা দিয়ে চলে আসবেন কাশী বিশ্বনাথে। মহাদেবের কৃপায় কোনো বুকিং ছাড়াই আমি স্পর্শ দর্শন করতে পেরেছিলাম। আপনারা আগের থেকে চাইলে মঙ্গল আরতির বুকিং করে রাখতে পারেন, অথবা রুদ্রাভিষেক এবং স্পর্শ দর্শন করতে পারেন এই পূজারীজির ফোন নাম্বারে ফোন দিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, আপনি যখন কোনো মন্দির বা কোনো এনার্জেটিক প্লেসের এক্সপিরিয়েন্স নিতে যাবেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কারো সাথে কোনো কথা বলবেন না। কিপ থিঙ্কিং অ্যাবাউট ইউর ডেইটি। মনে মনে আপনার আরাধ্যের মন্ত্র জাপ করতে পারেন, বা হেডফোনে আপনার আরাধ্যের কোনো ফেভারিট গান বা মন্ত্র শুনতে পারেন। আপনার মনোযোগ কোনোভাবেই যেন আপনার আরাধ্যের চিন্তা থেকে না সরে। কারণ আপনি যখন মন্দিরের গেটের বাইরে লাইনে দাঁড়াবেন, দেখবেন মানুষজন নিজেদের গল্প করছে, এরপরে কোথায় যাবে, কি খাবে, বা তাদের পুরো এক্সপিরিয়েন্স বা যে কোনো পার্সোনাল বিষয়ে কথা বলতে থাকে। এতে আপনার নিজের এক্সপিরিয়েন্সটা বা আপনার মনোযোগটা একদম সরে যেতে পারে। তাই অলওয়েজ নিচের দিকে তাকিয়ে থাকবেন, কিংবা আপনার হাতে যে পুজোর থালা বা ফুল থাকবে তার দিকে তাকিয়ে শুধু আপনার আরাধ্যের কথা মনে করতে থাকবেন। তাকে মনে মনে বলতে থাকবেন সে যেন আপনার এই ছোট্ট পুজো গ্রহণ করে, এই পুজোর ফুল গ্রহণ করে, এবং তার মন্ত্র জাপ করতে থাকবেন। এই সময়টা আপনি চেষ্টা করবেন আপনার পুরো পৃথিবীকে ভুলে যেতে। This time is only for you and Shiva. This time is only for you and your deity. মনে রাখবেন, আপনি যে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন, সে কিন্তু আপনাকে অলরেডি দেখতে পাচ্ছে। আপনার পুজো কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, যখন থেকে আপনি আপনার তীর্থযাত্রার জন্য মন স্থির করেছেন, বা আপনি যাবেন, বা আপনার ডাক এসেছে তখন থেকে। তাই এই মুহূর্তগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট, মন্দিরে ঢোকার আগের মুহূর্তটা। সে খুব ভালো করেই জানে আপনি কি প্রস্তুতি নিয়ে তাকে দেখতে এসেছেন, আপনি আসলে কে। মন্দিরে যখন ঢুকবেন, পূজা দিবেন, ঠাকুর দর্শন করবেন, তখন চোখ বন্ধ করবেন না। আপনার সম্পূর্ণ মনোযোগ আর ভক্তি দিয়ে ঠাকুরের আইডলকে দেখবেন, মনে তার রূপটা গেঁথে নেবেন। এরপর মন্দিরের করিডোরে বা কোনো একটা কর্নারে বসে তার সেই রূপের উপর মেডিটেশন করবেন। ইট উইল হ্যাভ অ্যান ইমেন্স ইম্প্যাক্ট অন ইউর সাধনা। দিস ইজ দ্য টাইম টু গেট কানেক্টেড উইথ দ্য এনার্জি অফ দ্য ডেইটি। এই সময়ে আপনি যদি মন্দিরের প্রাঙ্গণে বসে ধ্যান করেন, এমন এনার্জি বা ব্লিসফুলনেস অনুভব করবেন যেটা আপনি হয়তো এই জাগতিক জীবনে অনুভবই করেননি। আপনি যে কোনো টেম্পলে গিয়ে যদি এভাবে পূজা দেন, আপনার পূজা দেওয়ার হোল এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে।
আর একটা কথা, কাশী এমনই একটা পবিত্র স্থান যে প্লেন যখন ল্যান্ড করে এই মাটিতে তখন থেকেই পায়ে কোনো জুতা রাখা উচিত না। এই কথাও কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু আপনি যদি চান পুরো কাশী খালি পায়ে ঘুরবেন, আমার কাছে আমার আরাধ্যের কোনো পূর্ণস্থান মানে সকল জায়গাতেই সে বিরাজমান। যদি আপনার কাছেও তাই মনে হয়, এটা করে দেখতে পারেন। আই ক্যান্ট ডেসক্রাইব হোয়াট ইউল ফিল ইন ইউর হার্ট। আপনার প্রত্যেকটা স্টেপে মনে হবে যে শিবা আপনার সাথে হাঁটছে। যাই হোক, এমন কোনো নিয়ম নেই। যদি আউট অফ লাভ অ্যান্ড ডিভোশন আপনি এটা করতে চান, ইউ ক্যান ডু ইট। ইউ উইল হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। যাই হোক, কাশী বিশ্বনাথ টেম্পল দেখা শেষ হলে নিয়ম হলো অন্নপূর্ণা টেম্পলে যাওয়া। অন্নপূর্ণা টেম্পলে মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে অন্নপূর্ণার ভোজনালয় থেকে খাবার খাবেন। এত মজার খাবার শুধু মা অন্নপূর্ণার ভাণ্ডার থেকেই খাওয়া সম্ভব। ছোটবেলা থেকে আমাদের ধর্মের দেবদেবীদের রূপকথার গল্পের মতো মনে হতো। আমার মনে হতো মেবি দে ডোন্ট রিয়েলি এক্সিস্ট। আসলে দ্য ডিভাইন এনার্জি ইজ ফর্মলেস, টাইমলেস, অ্যাট্রিবিউটলেস। আমাদের এই হিউম্যান মাইন্ড ফর্মলেস কিছুকে কল্পনা করে তার ধ্যান বা তার উদ্দেশ্যে পূজা অর্পণ করা, এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এখনও মানুষ এমন সাধনা করে যেখানে নিরাকার ব্রাহ্মণকে মনে মনে প্রার্থনা বা ধ্যান করা হয়, কিন্তু এটা সবার জন্য পসিবল না। এই কারণে আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্সে এই কনশাসনেসকে, এই ডিভাইন এনার্জিকে আপনি যেভাবে আপনার কল্পনাতে আনবেন, সে আপনাকে ঠিক সেই রূপেই ধরা দেবে। আমাদের লিমিটেড হিউম্যান মাইন্ডে আমরা যেন ঈশ্বরের এক একটা ম্যানিফেস্টেশনকে বুঝতে পারি, তার জন্য এক একজন দেবদেবীর এক এক রকমের রূপ। যেমন ভগবান শিবা। কেন শিবা দেখতে এমন? তার মাথার উপরে চাঁদ, গলায় সাপ, বসে আছে বাঘের স্কিনের উপরে। অ্যাকচুয়ালি শিবার এনার্জিকে অনুভব করতে হলে আমাদের মাইন্ডটাকে চাঁদের মতো শান্ত করতে হবে। মেডিটেশনে মাইন্ড হবে কমপ্লিটলি অ্যালার্ট কিন্তু কাম। আমরা সাধারণত দুই চোখে যা দেখতে পাই তা সবই ফিজিক্যাল, কিন্তু শিবার থার্ড আই রিপ্রেজেন্ট করে যে ইফ ইউ মাস্টার দ্য আর্ট অফ মেডিটেশন and get the blessing from Shiva, you can see the things that are not physical. You will gain intuitive power and can predict future incidents. আবার শিবার টাইগার স্কিনের উপর বসে থাকা রিপ্রেজেন্ট করে গডেস শক্তিকে। এটা আরও রিপ্রেজেন্ট করে আমাদের কাম বাসনাকে। সেলফ রিয়েলাইজড কিংবা এনলাইটেন্ড হতে হলে আমাদের কাম বাসনার উপর আমাদের সম্পূর্ণ কন্ট্রোল আনতে হবে। এটা বোঝানোর জন্যই দেখানো হয়েছে শিবা টাইগার স্কিনের উপর বসে মেডিটেশন করছে। আপনার বডির এনার্জি চাকরাকে এমনভাবে জাগাতে হবে যেন আপনার এনার্জি আপনার লোয়ার চাকরা থেকে উপরের দিকে ওঠে, যেটাকে বলে কুণ্ডলিনী, যাকে শিবার স্নেকের সাথে তুলনা করা হয়েছে। এরকমভাবে সকল দেবদেবীদের আইডল বা মূর্তি করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি বা কানেক্ট করতে পারি উইথ দ্য ডেইটি। তাই প্রত্যেক দেবদেবীর রূপের পিছনে ঈশ্বরের এনার্জির ম্যানিফেস্টেশন আছে। ঈশ্বরকে আমাদের লিমিটেড হিউম্যান মাইন্ডে বোঝার কোনো ক্ষমতা নেই। আপনি যদি রাস্তা থেকে এনে কোনো পাথরকেও দীর্ঘদিন পূজা করেন, প্রে করেন, দ্য ডিভাইন উইল ম্যানিফেস্ট থ্রু দ্য স্টোন। তাই আমরা যার কাছেই প্রে করি না কেন, আমাদের যদি সত্যিকারের ভালোবাসা আর ভক্তি থাকে, আমরা ডিভাইন এনার্জির সান্নিধ্য পাব। শ্রীরামকৃষ্ণ পরমাংশ বলে গেছেন, যত মত তত পথ। আমাদের সনাতন ধর্মের সবথেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে আমাদের পথের অভাব নেই। তো আপনি যাকেই বিশ্বাস করেন না কেন, যে পথেই আপনি সামনে আগান না কেন, আপনার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দ্যাট ফর্মলেস সুপ্রিম এনার্জি বা কনসিয়াসনেস। সো কিপ ইউর ফেথ, ডু ইউর সাধনা অ্যান্ড দ্য গ্রেস উইল কাম টু ইউ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। হর হর মহাদেব।